আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে আলোর প্রতিফলন। এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ একটি টপিক হচ্ছে সমতল দর্পণে অঙ্কিত প্রতিবিম্ব। এই প্রতিবিম্বের আকার, আকৃতি, অবস্থান, প্রকৃতি নিয়ে আলোচনা আজকের। তো সমতল দর্পণে প্রতিবিম্ব সর্বদা কিন্তু অবাস্তব হয়। অবাস্তব হলে কি হবে? সোজা হবে। সর্বদাই বস্তুর সমান হবে, বিম্বটা হবে বস্তুর সমান। অর্থাৎ তুমি যে আয়নাতে মুখটা দেখো সেটাই হচ্ছে সমতল দর্পণে তোমার যে চেহারাটা দেখা যাচ্ছে এটা তোমার বিম্ব। এই তোমার যে উচ্চতা, একটা বড় আয়নার সামনে দাঁড়ালে তুমিও ঠিক সেম উচ্চতার হবে এবং সোজা দেখা যাবে। অর্থাৎ তোমার মাথা যে উপরের দিকে থাকবে ঠিক উপরেই থাকবে, উল্টে যাবে না। হ্যাঁ, দর্পণ হতে বিম্বের দূরত্ব সর্বদাই বস্তুর দূরত্বের সমান হবে। তুমি আয়না থেকে যত পিছনে থাকবে ঠিক তোমার যে ছবিটা, তোমার যে বিম্বটা ঠিক তত পিছনে। তুমি যখন আয়নার দিকে সামনের দিকে আগাবা দেখবা তোমার ওই প্রতিবিম্বটা ঠিক আয়নার দিকে এগোচ্ছে। তাহলে এই তিনটা বৈশিষ্ট্য আমরা চিত্র অঙ্কনের মাধ্যমে বুঝতে পারবো। মনে করি এটা একটা সমতল দর্পণ, সমতল আয়না, অর্থাৎ তোমরা যে আয়নাতে মুখ দেখো এটা সমতল আয়না। তো এই সমতল দর্পণের সামনে আমি প্রথমে একটা বিন্দুর বিম্ব আঁকাচ্ছি। এইখানে একটা বিন্দু আছে, আমি এম ড্যাশ একটি সমতল দর্পণ নিলাম। এইখানে একটা কি নিলাম? বিন্দু বস্তু, অর্থাৎ বিন্দু নিলাম। এরপরে আমি বস্তুর প্রতিবিম্ব আঁকে দেখাবো। তো বিন্দুর প্রতিবিম্বটা কেমন হবে দেখো। এই বিন্দুটা কোথায় দেখা যাবে? হ্যাঁ, এই বিন্দুটা দেখা যাবে ঠিক এইখানে যতটুক দূরে, ঠিক ততটুক দূরে। কিভাবে দেখা যাবে? প্রতিবিম্ব অঙ্কনের জন্য দুইটি আলোকরশ্মি বস্তু বা বিন্দু থেকে দর্পণের উপর আপতিত করাতে হবে। এমনি অনেকগুলো আমরা আসলে যে কোনো বস্তু কিন্তু অনেকগুলো বিন্দুর সমষ্টি। সকল বিন্দু থেকে আলোকরশ্মি দর্পণের উপর গিয়ে প্রতিফলিত হয়ে আবার যখন মিলিত হয় কিংবা মিলিত কোথাও কোনো বিন্দু থেকে প্রতিষ্ঠিত হচ্ছে বলে মনে হয়, সেটাই হচ্ছে প্রতিবিম্ব। তো আমাদের প্রতিবিম্ব অঙ্কনের জন্য দুইটা কন্ডিশন ফলো করতে অ্যাপ্লাই করতে হবে। হ্যাঁ, দুইটা কন্ডিশন যখন অ্যাপ্লাই করবা, প্রথম কন্ডিশন হচ্ছে যে দর্পণের উপর যদি এই বিন্দু থেকে আলোকরশ্মি দর্পণের উপর লম্বভাবে আপতন করা হয়, অর্থাৎ ঠিক এই কোণটা যদি 90 ডিগ্রি হয় তাহলে আমাদের আপতন কোণ থাকে না। যেহেতু আপতন কোণ 0 ডিগ্রি, প্রতিফলন কোণ 0 ডিগ্রি বিপরীত দিকে চলে যাবে, অর্থাৎ এই পথেই কি হবে? চলে যাবে। আরেকটি আলোকরশ্মি কোণাকুণি বরাবর যদি আমি আপতন করি তাহলে এটা এখানে একটা অভিলম্ব আঁকাতে হবে। এই অভিলম্ব যত কোণ উৎপন্ন করেছে সেই অভিলম্বের সাথে আপতন রশ্মি যে কোণ উৎপন্ন করছে এটাকে আপতন কোণ বলা হয়। আমরা প্রতিফলনের সূত্র অনুযায়ী আপতন কোণ যত বড়, প্রতিফলিত রশ্মিটা ঠিক সেই কোণ উৎপন্ন করে কিন্তু কোথায় এই কোণের সমান করে এখানে একটা কোণ আঁকাবা। আঁকানোর পরে সেটা কিন্তু এই পথে চলে যাবে। এই পথে কি হবে? চলে যাবে। তো চলে গেলে একটা যাচ্ছে এদিকে, আরেকটা যাচ্ছে এদিকে। তাহলে দুইটা রশ্মি কি আপাত দৃষ্টিতে বাস্তবে কোথাও মিলিত হবে? দুইটা তো দুদিকে অনেক দূরে চলে যাচ্ছে। তোমার বন্ধু, মনে করো তুমি যাচ্ছ এদিকে, তোমার বন্ধু ওদিকে, কখনো কি মিলিত হবে? হবে না। তখন আমরা কল্পনা করে, অর্থাৎ যদি আমি এই রশ্মি দুটিকে পিছনের দিকে বর্ধিত করি তাহলে কিন্তু তারা মিলিত হবে। অর্থাৎ এই যে মিলিত হলো, এটা হচ্ছে কি পিছনের দিকে বর্ধিত করে আয়নার ওই পাশে মিলিত হয়। এটাই হচ্ছে অবাস্তব বিম্ব। এই পাশে মিললে সেটা হতো বাস্তব, কিন্তু সমতল দর্পণে এমন ঘটনা ঘটে না। সেটা রশ্মি দুইটা দুই দিকে চলে যায়, পিছনে বর্ধিত করলে মিলিত হয়, অর্থাৎ এটা অবাস্তব বিম্ব, দর্পণের ওই পাশে চলে যায়। তাহলে এই আলোকরশ্মি দুটি মনে হচ্ছে এখান থেকে আসতেছে দুইটা আলোকরশ্মি। অবাস্তব বিম্ব বৈশিষ্ট্য কি? আলোকরশ্মি দুটি একই বিন্দু থেকে প্রতিষ্ঠিত হচ্ছে বলে মনে হবে। আচ্ছা, তাহলে এই যে বিন্দুটা, এটা হলো এই বিন্দুর প্রতিবিম্ব, ঠিক আছে, এ ড্যাশ। তাহলে কি মনে করা যায় যে এই বাহু সমান এই বাহু হবে? যদি তুমি জ্যামিতি বক্স দিয়ে যখন করবে তখন ঠিক সেম এখানে যে দূরত্ব ওখানে সেই দূরত্বই হবে। আমি শুধু হাত দিয়ে আঁকাইলাম, হ্যাঁ, কোনো ধরনের ইনস্ট্রুমেন্ট ইউজ করলাম না। আচ্ছা, এখন এখানে একটা বস্তুর প্রতিবিম্ব কীভাবে আঁকাবা সেটা আমি দেখাবো। সমতল দর্পণটা একটু অঙ্কন করি আবার। আমি কিন্তু সম্পূর্ণ স্কেল ছাড়া অঙ্কন করছি, তাই সমান নাও হতে পারে, সমান তো হবেই না, তারপরও বলছি। এম ড্যাশ একটি সমতল দর্পণ, এখানে একটি বস্তু আছে, অর্থাৎ তুমি মনে করো আসছো, তোমার পা এবং মাথা। তো তোমার এই
ছবিটা এইখানে দেখা যাবে বিম্বটা, ঠিক আছে? তুমি যতটুকু লম্বা ততটুকু লম্বা দেখা যাবে। দেখো কিভাবে দেখা যাবে। আমরা পা থেকে একটা আলোক রশ্মি দর্পণের উপর লম্বভাবে আপত্তিত করলাম, সেটা বিপরীত দিকেই ফিরে যাবে, কারণ লম্বভাবে আপত্তি করলে বিপরীত দিকে ফিরে যাবে। মাথা থেকে আলোক রশ্মি সোজা আপতন করলাম, সেটাও কিন্তু লম্ব উল্টা দিকে ফিরে যাবে। এখন আমরা জানি যে কোনো বিন্দু থেকে দুইটি আলোক রশ্মির প্রয়োজন হয়, তাহলে দুইটি আলোক রশ্মি আরেকটি আলোক রশ্মি কোনাকুনি বরাবর ওই বিন্দুতে যদি আমি আপতন করি, আচ্ছা, তাহলে এইখানে একটা কোণ উৎপন্ন করেছে, যে সমান কোণ উৎপন্ন, সেই সমান কোণ উৎপন্ন করে কিন্তু আলোক রশ্মিটা আবার প্রতিফলিত হয়ে চলে যাবে, ঠিক আছে? আরেকটা এটা গেল কি, তাহলে আমরা পায়ের অঙ্কন করে ফেলি। পা থেকে তাহলে দুইটা আলোক রশ্মি, এটা পা যদি ধরি, একটা সোজা গেল চলে আসলো, আর একটা কোনাকুনি দিয়েছিলাম ওই দিকে চলে গেল। এখন যেহেতু এই দুইটা আলোক রশ্মি মিলবে না, তাহলে আমরা পিছনের দিকে মিলিত করব, বর্ধিত করে দেখি কোথায় মিলিত হয়। বর্ধিত করে আমরা নিতে থাকি, দেখি এই যে, তাহলে আমরা পেয়ে গেলাম এই পায়ের প্রতিবিম্ব। এই বস্তুটা যে এ বি দড়ি, এটা এ দেশ অর্থাৎ পায়ের পেয়ে গেলাম। কিন্তু এখন মাথা একটি বিন্দু থেকে সোজা মেরেছিলাম, এটা বিপরীত পথে ফিরে আসছে, আরেকটি আলোক রশ্মি কোনাকুনি বরাবর এখানে আপতন করা হলো। এখানে কেন আপতন করলো আমি বলি। যদি অন্য কোনো বিন্দুতে আপতন করতে একবার অবিলম্ব আঁকতে হতো, হ্যাঁ, এখানে যেহেতু আগে থেকে একটা আলোক রশ্মি রয়েছে, তো অবিলম্বটা অঙ্কন করা আছে, কিন্তু এটা এখানে মেরে দিলাম, অবিলম্ব পেয়ে গেলাম। নতুন করে আর অবিলম্ব আঁকাতে হলো না, এই কোণের সমান করে এখানে কোণ আঁকাবো, তো এই পথে চলে যাবে। তোমরা কিন্তু জ্যামিতি বক্স ইউজ করবে, সেই মানগুলো দিবে। আমি কিন্তু হাত দিয়ে আঁকাইলাম, যদি কখনো এরকম করা ঠিক না। এইটা যদি এদিকে বর্ধিত করলাম, অর্থাৎ এই মাথা থেকে আলোক রশ্মি একটা এদিকে গেছে, আরেকটা ওইদিকে গেছে, এদিকে যেটা গেছে এদিকে ফিরে গেছে, ওটা ওইদিকে চলে গেছে। আবার এটাকে আমরা এদিকে কি করলাম, পিছনের দিকে টান দিলাম, তাহলে আমরা এই যে মাথার বিম্বটা পেয়ে গেলাম। তাহলে আলোক দুইটা বিন্দুকে সেট করলাম, তাহলে এই বস্তুর প্রতিবিম্ব কিন্তু পেয়ে গেলাম, ঠিক আছে? তো এই বস্তু যতটুকু লম্বা ছিল আমি ধরে নিলাম যে জ্যামিতি বক্স দিয়ে অঙ্কন করলে সেম হবে, এবং এখান থেকে এটা যত দূরে আছে ঠিক এখান থেকে এই বিম্বটাও তত দূরে অবস্থিত। তাহলে আমরা একটা বিন্দুর প্রতিবিম্ব কীভাবে আঁকাবো সমতল দর্পণে সেটা জানালাম, একটা বস্তুর প্রতিবিম্ব কীভাবে আঁকাবো সেটাও দেখালাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন তোমাদেরকে একটা মজার টপিক পড়াবো, সমতল দর্পণে বস্তু যত দূরে আছে বিম্বটা তত দূরে, সেটা প্রমাণ দেখাবো। খুবই ইম্পর্টেন্ট, এটা প্রমাণ করো যে সমতল দর্পণের সামনে বস্তু যত দূরে অবস্থিত তার প্রতিবিম্ব আয়নার পিছনে ঠিক তত দূরে অবস্থিত, ঠিক তত দূরে অবস্থিত। এটা যদি প্রমাণ করতে বলে, অর্থাৎ এটা দর্পণের বিম্বের দূরত্ব বস্তুর দূরত্বের সমান। আচ্ছা, এখন আমরা একটা সমতল দর্পণ অঙ্কন করি। মনে করি বাংলা তোমরা লিখবো উপপাদ্যের মতো, হ্যাঁ, জ্যামিতির। মনে করি এম ড্যাশ একটি সমতল দর্পণ, এ একটি বিন্দু লক্ষ্যবস্তু, অর্থাৎ বিন্দু দিয়ে আঁকালে ভালো হবে, ঠিক আছে? এই বিন্দু থেকে একটি আলোক রশ্মি দর্পণের উপর লম্বভাবে আপতিত হলে প্রতিফলিত হয়ে উল্টা দিকে ফিরে যায়। আরেকটা আলোক রশ্মি বি বিন্দুতে এটা বি বিন্দু ধরলাম, লম্বভাবে বি বিন্দুতে স্থাপন করা হলো, প্রতিফলিত হয়ে বিপরীত পথে ফিরে যায়। আরেকটা আলোক রশ্মি সি বিন্দুতে আপতিত করা হলো, এখানে সিডি একটা অবিলম্ব আঁকাতেই হবে, কারণ কোণের মান তোমার এটা হলো অবিলম্ব, এই কোণের সমান করে আরেকটি কোণ আঁকাইয়া প্রতিফলিত রশ্মি কিন্তু এই সিই, এটা হলো সিই, যেহেতু আমি এ বি সি ডি সব দিলাম, সিই পথে চলে গেল। এখন আমাদের বিম্বটা কি করব, এই রশ্মি দুটিকে পিছনের দিকে বর্ধিত করলে এটা এই এই যে একটি বিন্দুতে সেট করে এটাকে আমরা এ ড্যাশ দিয়ে রাখি। এ ড্যাশ হচ্ছে এই বিন্দুর প্রতিবিম্ব। তাহলে আমাদের প্রমাণ করতে হবে বি থেকে এ যত দূরে, বি থেকে এ ড্যাশ তত দূরে, অর্থাৎ এতটুকু বাংলা বললাম, তোমরা বাংলাটা লিখে নিবা। তাহলে আমি লিখব প্রমাণ করতে হবে
প্রমাণ করতে হবে এ বি ইকুয়াল এ ড্যাশ বি, অর্থাৎ এটা এই যে এ ড্যাশ বি এ বি, এটা প্রমাণ করলে তো বুঝবা যে এটা হলো বস্তু আর ওটা হচ্ছে বিম্ব, অর্থাৎ বি থেকে বস্তু যত দূরে বি থেকে বিম্বটা তত দূরে। কিভাবে প্রমাণ করবে? আমরা প্রথমে এটা কিন্তু আপতন কোণ, এটা হচ্ছে প্রতিফলন কোণ। প্রতিফলন কোণের সংজ্ঞানুসারে আমরা জানি আই সমান আর, তাহলে এখানে এই কোণের মান কি, নাম কি, এ সি ডি। কোণ এ সি ডি কন্ডিশনগুলো সমান লাগবে, সমান কোণ হলো ডি সিই, ডি সিই। খেয়াল করবে সবাই, আই সমান আর, যেহেতু আই সমান আর, যেহেতু আই সমান আর। আচ্ছা আবার এই যে সিডি, এই যে সিডি বাহু এবং এই যে এবি, দুইটা রশ্মি পরস্পর একই, সিডি সমান্তরাল এবি সমান্তরাল, আর এসি হলো ছেদক, এসি ছেদক। যদি এটা ছেদক হয় এবং সমান্তরাল দুইটি বাহুর একটা ছেদক হলে এই যে কোণগুলা পরস্পর সমান, একান্তর কোণগুলো হবে সমান, তাহলে এই কোণটা এই কোণটার সমান, তাহলে এই কোণটার নাম কি বলছিলাম, এসিডি। কোণ এসিডি ইকুয়াল কোণ বিএসি লেখা যায়, কোণ বিএসি। খেয়াল করো, এই কোণটা এই কোণটার সমান, এটা কি কোণ, পরস্পরের একান্তর কোণ, একান্তর কোণ। আচ্ছা এখন তাহলে যদি এই কোণ এই কোণের সমান হয়, তাহলে এই কোণটাও তো এই কোণের সমান হয়ে যাচ্ছে বলা যায়। অতএব লেখা যায় যে এসিডি সমান ডিসিই, আবার এসিডি সমান এ বিএসি, তাহলে আমরা লিখতে পারি না কোণ বিএসি ইকুয়াল কোণ ডিসি, লেখা যায়? এটা লেখা যাচ্ছে তাই না? এটা 1 নং ধরে নিলাম, এটা 2 নং ধরে নিলাম, তাহলে এটা পেয়ে গেলাম, 3 নং ধরে নিলাম, নং ধরতে তো আর টাকা পয়সা লাগে না, চলে গেল। এখন আমরা দেখব এই যে যে সিডি রশ্মি, সিডি রশ্মি, আর এখানে আছে কি এ ড্যাশ বি রশ্মি, এরকম করে আছে বি এ ড্যাশ। আচ্ছা এই কোণটা হলো, এটা হলো ছেদক, এই যে এ ড্যাশ ই, এটা হলো ছেদক, তাহলে এই কোণটা কিন্তু এই কোণটার সমান হয়, এটা হচ্ছে অনুরূপ কোণ। আমরা লিখতে পারি সিডি সমান্তরাল এ ড্যাশ বি, এই ছেদক, এই ছেদক। অতএব লেখা যায় কোণ এই কোণটা আর এই কোণটার সমান, তাই না? আমরা লিখতে পারি বি এ ড্যাশ সি, বি এ ড্যাশ সি ইকুয়াল কোণ ডিসিই, ডিসিই। এটা 4 নং যদি ধরি। এখন দেখো 3 ও 4 হতে কি পাওয়া যায়, বিএসি ইকুয়াল ডিসি, বি এ ড্যাশ সি আবার ডিসি, তাহলে অতএব লেখা যায় কোণ বিএসি ইকুয়াল কোণ বি এ ড্যাশ সি, অর্থাৎ এতক্ষণে আমরা বুঝতে পারলাম এই কোণ সমান এই কোণ। বোঝা গেছে? এখন আমাদের ফিনিশিংয়ে আসি আমরা। এখানে দুইটা ত্রিভুজ লক্ষ্য করো, একটা হলো এ বি সি, এ ড্যাশ বি সি, দুইটা ত্রিভুজ, ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ এ ড্যাশ বি সি এ। তাহলে যে কোণ দুইটা সমান পেলাম লিখে ফেলি আমরা, বিএসি, কোণ বিএসি ইকুয়াল কোণ বি এ ড্যাশ সি, এই কোণ সমান। আবার দেখো এই কোণ সমান এই কোণ, কারণ এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, লিখতে পারি আমরা কোণ এ বি সি ইকুয়াল কোণ এ ড্যাশ বি সি, অর্থাৎ এ ড্যাশ বি সি, এক সমকোণ, এক সমকোণ। ঠিক আছে? আচ্ছা পেয়ে গেলাম। আর এই যে বিসি বাহু, এই ত্রিভুজের বাহু, এই ত্রিভুজের বাহু, তাহলে হলো বিসি সাধারণ বাহু। তাহলে কয়টা কন্ডিশন সমান হলো? 3টা, দুইটা কোণ একটা বাহু। যখন দুইটা কোণ একটি বাহু সমান হয়, ত্রিভুজ দুইটা কি হয়? সর্বসম। ত্রিভুজ এ বি সি সর্বসম ত্রিভুজ এ ড্যাশ বি সি। যখন সর্বসম হয়, সব সমান, অর্থাৎ এই বাহু সমান, তখন কি লেখা যাবে না এই বাহু? অতএব এ বি ইকুয়াল এ ড্যাশ বি, অর্থাৎ দর্পণ থেকে বস্তুর দূরত্ব ইকুয়াল দর্পণ থেকে বিম্বের দূরত্ব। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আর এরকম মজার ভিডিও পেতে এই পেজটির সাথেই থাকো। ধন্যবাদ।